দেখো আজকে ঘরের রুটি দিয়েই তৈরি করে ফেলবো মচমচে খুব সুস্বাদু পাপড়ি চাট। আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্না করে, তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমি আজকে কীভাবে রুটি দিয়ে পাপড়ি চাটটা করবো তোমাদের সবার কাছে অনুরোধ করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। পাপড়ি চাট করার জন্য দেখো ঘরের তৈরি দোকানের কিন্তু রুটি নিয়েছি। এইদিকে দেখো গ্যাস জ্বালিয়ে কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজার জন্য অল্প করে সাদা তেল। খুব বেশি তেল লাগবে না এটা করতে। দিয়ে দিয়েছি, দেখো তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ করে রুটিগুলি আমি টুকরো করে কেটে নেবো। আমি কাঁচি দিয়েই রুটিগুলি কাটবো। দেখো রুটিগুলি কিন্তু আমি কেটে নিয়েছি, আমি এখানে চিকন করে কেটেছি, তোমরা চাইলে কিন্তু চৌকো করেও কাটতে পারো। এদিকে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো অল্প অল্প করে রুটি দিয়ে কিন্তু ভাজবো। গ্যাসটা কমিয়ে দিয়েই ভাজবো, রুটিগুলি পুড়ে যেতে পারবে। ভালো করে কিন্তু নাড়তে হবে। দেখো রুটি কটা কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে তুলে নেবো। আর বাদ বাকি যে রুটির টুকরোগুলো আছে ওগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখো কি মচমচে হয়েছে। আর এই দিকে কিন্তু আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে দেখো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এই আলুটা আমি একটু মেখে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ছোটো টমেটোমের টুকরো, একদম ছোট্ট ছোট্ট করে কিউব করে টমেটোমের টুকরোগুলি কেটেছি। দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা, আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন বিট নুন, তোমরা চাইলে এমনি নুনও দিতে পারো, তবে আমি বিট নুনটা দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা, তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। সবগুলো দিয়ে কিন্তু আলুটা আমি আগে মেখে নেবো। দেখো আলুটা ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে দেখো পাপড়িগুলি আমি এদিকে ভালো করে সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এই পাপড়িগুলির ওপরে কিন্তু আমি দিয়ে দেবো আলু মাখাটা। ভালো মতন করে কিন্তু আলু মাখাটা আমি দিয়ে দিয়েছি, সম্পূর্ণ আলু মাখা। আর এখানে আমার ঘরে পাতা টক দই ছিল, টক দইটা দেখে আমি পরিমাণ মতন একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই টক দই ফেটানোটা দিয়ে ওপর থেকে দিয়ে দেবো আমি। তোমরা দোকানেরও টক দই ইউজ করতে পারো, তবে আমার ঘরে যেহেতু পাতা দই ছিল ওই জন্য ঘরের দইটা দিয়েই আমি করলাম। পুরো দইটাই এখানে দেখো দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে দিলাম আমি একটু টমেটোমের সস। টমেটোর সসটা যেহেতু গাঢ় ওই জন্য ওর মধ্যে একটুখানি জল দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি। এর উপরে এবার দিয়ে দেবো আমি ধনে পুদিনা পাতার চাটনি। এটা আমি মাদার্সের চাটনিটা ইউজ করছি। দিয়ে দিলাম এর ওপর দিয়ে এবারে কিছুটা ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা একটু বেশি করে দিলে পারে, তাহলে খেতে একটু স্বাদ লাগবে। দিয়ে দিলাম এর ওপরে একটুখানি চাট মশলা, আর দিয়ে দেবো ওপর থেকে একটু অল্প করে ধনেপাতা কুচি। দেখো ধনেপাতা কুচি দিয়ে রেডি করে নেবো আমি এবারে। দেখো রেডি করে নিয়েছি কিন্তু ঘরের তৈরি মচমচে পাপড়ি চাট। এইভাবে তোমরা একবার কিন্তু বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে।